আওয়ামী লীগের শাসনামলে জিআইসি সেলে আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের দিয়ে তা বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। আসামি পক্ষে শুনানির জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে রাখার অভিযোগে করা মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সংস্থাটির সাবেক ৩ পরিচালককে। প্রসিকিউশন বলছে, এ সময়ের মধ্যে ২৬ জনকে আয়নাঘরে নিয়ে গুম ও নির্যাতন করা হয়, যারা পরবর্তীতে ফিরে আসেন। সরকার যাদেরকে হুমকি মনে করত তাদেরকেই ধরে এনে রাখা হতো এ আয়নাঘরে। গুমের এসব নির্দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী দিতেন। এদিন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক ও ৩ পরিচালক সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য রয়েছে বলে জানান প্রসিকিউশন। জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ, সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন। সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে আসামিরা অভিযুক্ত, তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে তারা অভিযুক্ত। তবে গ্রেপ্তার থাকা ৩ সেনা কর্মকর্তার আইনজীবী আদালতকে বলেন, সেনা আইনের তদন্তে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মিলেনি। তদন্ত আদালতে মিস্টার আজমি হ্যাজ অলসো গিভেন হিজ স্টেটমেন্ট এবং সকল কিছু মিলে আর্মি আমাদের ৩ জনকে নির্দোষ প্রমাণিত করেছেন তাদের তদন্তে। এদিন ট্রাইব্যুনাল ২-এ অনুষ্ঠিত হয় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।